যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো একজন ভালো বন্ধু। বাবা হলেন এমন একটা ছাদ, যে ছাদের নিচে আমরা সবাই বিপদ থেকে রক্ষা পাই। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, শূন্যর নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। আমি জাস্ট আমি, অন্য কারো কাছে না হলেও আমি আমার মায়ের কাছে অনেক দামি। ভালো ঘটনাগুলো তো মনে দাগ কেটে যায় মাত্র, কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায়। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না। এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। মাগুলো বড়ই অদ্ভুত, তাই না? বৃদ্ধাশ্রমের গেটে দাঁড়িয়ে সন্তানকে বলে, সাবধানে যাস বাবা। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম, যে তোমাকে এতবার কাঁদায়। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। মিথ্যাবাদী মানুষগুলো সবসময় যুক্তিতে সেরা হয়। যে বলে একা থাকা অনেক ভালো, সে কোনো একদিন কাউকে মন থেকে ভালোবেসেছিল। মন থেকে কাউকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটাই ভালোবাসার সূত্র। যে যাবার সে যাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। ঠকে তারাই বেশি, যারা অল্পতেই কাউকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে সেই মানুষটাই বেশি সুন্দর, যার সুন্দর একটা মন আছে। ভাগ্যবান তো সেই ছেলে, যাকে হারানোর ভয়ে একটা মেয়ে প্রতিনিয়ত কাঁদে। রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায়, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। প্রথম পরিচয়ে যাদেরকে খুব ভালো মানুষ বলে মনে করি, পরে দেখি তারাই সব থেকে বেশি খারাপ। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। একটা রিলেশনশিপকে টিকিয়ে রাখতে দুজনের মাঝে কোনো একজনকে প্রচুর বেহায়া হতে হয়। গুরুত্ব বোঝা যায় ব্যস্ততায়, আর দূরত্ব বোঝা যায় অবহেলায়। যাদের মনে মায়া বেশি, তাদের জীবনে কষ্টও বেশি। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। আচ্ছা, পরিবারের অজুহাত দিয়ে যারা ছেড়ে চলে যায়, তারা কি সত্যি ভালোবেসেছিল? অভিযোগ করতে করতে একসময় যোগাযোগও কমে যায়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই হঠাৎ করেই অনেক দূরে চলে যায়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। ভালোবাসাটা এখন সবাই খেলা ভাবে, কেউ প্রয়োজনে আর কেউ চাহিদা মেটানোর। অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজের কাছে মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন, এটাই সত্য। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। নিজে ঠিক থাকলেই হলো, কে কি বলল তাতে কান না দিয়ে নিজের মতো কাজ করে যাও। ভেঙে পড়ার কিছু নেই, জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, অন্য পথে অন্য রূপে তোমার দরজায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। কিছু ভালোবাসা মন থেকেও আসে, কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে। এতটাও অবহেলা করো না, যাতে করে আমি শিখে যাই ছেড়ে চলে যাওয়া